জি বস, ওয়েলকাম। গুড আফটারনুন। Yes, good afternoon, sir. Good ইয়েস ইয়েস, afternoon to all. ওয়েলকাম। এবং শোনা যায় স্যার? ইয়েস। লাউড অ্যান্ড তো ক্লিয়ার। থ্যাংক ইউ। ইয়েস। থ্যাংক ইউ স্যার, আমি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো টিম বাংলা নব কর্তৃক আজকের অপরাহ্নের এই মিটিং এ আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর আনোয়ার কবির স্যার, সাথে একঝাক বিজ্ঞ ডেডিকেটেড কো হোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট, সবাইকে আমার অনপ্যাসিভ নমস্কার। আমি শম্ভু কুমার সাহা, বাংলাদেশ থেকে বলছি। তো নো ডাউট আমরা খুব সুন্দর একটা মুহূর্তের মধ্যে যাচ্ছি। কালকে আমরা অ্যাশমোর স্যারকে পেয়েছিলাম আমাদের মাঝে। তো তিনি অনেক কিছু বলে গেলেন। তো আমরা জাস্ট সামান্য একটু আলোচনা করি যে কালকে অ্যাসমোর স্যার আসা মাত্রই কিন্তু তিনি বললেন যে হ্যাপি 4th অফ জুলাই, ইন্ডিপেন্ডেন্স ডে। তো 4th অফ জুলাই আমাদের আমেরিকাতে ইন্ডিপেন্ডেন্স ডে পালিত হয়। এবং সেখানে সবাইকে বলছিলেন যে আমরা কার থেকে ইন্ডিপেন্ডেন্সটা পেয়েছি। তো তখন সেখানে রেড স্যারও ছিলেন। তো রেড স্যার তখন একটু মাথা নিচা করলেন। তো আমরা গ্রেট ব্রিটেনের থেকে আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্স পেয়েছি। সো গ্রেট ব্রিটেন আমাদের পুরো পৃথিবীকেই শাসন করেছে একটা সময়, এবং সেখান থেকেই সবাই মোটামুটি স্বাধীনতার তাদের স্বাধীনতার ডে হিসেবে বা স্বাধীন দেশ হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। সো এই ডিপেন্ডেন্সিটা আমাদের কিন্তু অনেক দিকে মানে ভাইরাল করে। কালকে কিন্তু আমাদের অ্যাশপোর স্যার জাস্ট ফ্রিডম নিয়ে কথা বলেছেন। পুরো মিটিংটা কিন্তু যেটুকুই কথা বলেছেন, টোটালটাই ফ্রিডম নিয়ে কথা বলেছেন। সো এটা একটা ওপেন প্ল্যাটফর্ম ছিল, যেহেতু পুরো পৃথিবীর মানুষ এটাকে দেখছিলেন ইউটিউব বা আদার্স লাইভ বা স্ট্রিমিং এর মাধ্যমে। তো সেখানে আমাদের কোম্পানির যে ইন্টারনাল যে কথাগুলো, সেগুলো কিন্তু সেখানে বলাটা ঠিক হতো না। সো আমাদের কাজ তো এগিয়ে যাচ্ছে আমরা জানি। এবং কালকে আসমুল স্যার এসেও বলে গেলেন যে এই ফ্রিডমটাই কিন্তু আমরা ইনশিওর করার জন্যই আমাদের অনপ্যাসিভ এখানে এসেছে। সেটা হতে পারে পলিটিক্যাল ফ্রিডম, হতে পারে ইকোনমিক্যাল ফ্রিডম, হতে পারে ইন্টারনাল ফ্রিডম। তো প্রতিটা ফ্রিডম, এই ফ্রিডমকে ইনশিওর করার জন্যই কিন্তু অনপ্যাসিভ পৃথিবীতে এসেছে। সো আলটিমেট ফ্রিডম উই ওয়ান্ট টু অ্যাচিভ, আমরা আলটিমেট ফ্রিডম অ্যাচিভ করতে যাচ্ছি আগামী ভবিষ্যতে। এবং সেটার উপরেই কিন্তু কাজ হচ্ছে, মোর ফ্রিডম, মোর অ্যাক্টিভিটিস, মোর লার্নিং। তো এরকম কিছু বলছিলেন স্যার। সো মোর উই গ্রো, আমরা ডে বাই ডে কিন্তু আমাদের কোম্পানি গ্রো হচ্ছে এবং বড় হচ্ছে, এবং প্রতিটা সেক্টর আমরা এটাকে নতুন ভাবে নিয়ে আসতেছি। পুরো সিস্টেমটাই কিন্তু অ্যাজ এ নিউ। তো নতুন কিছু করতে হলে আপনার ভুল ত্রুটি হতেই পারে। সো আমরা কিন্তু সেটাকে সামনের দিকে ওভারকাম করে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং মোর উই গ্রো, মোর উই লার্ন, আমরা কিন্তু শিখছিও বেশি। যে যত ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি, ততটাই কিন্তু আমরা শিখতে পারছি। এভরি ডে গুড লিসেন টু ইউ। তো প্রতিদিনই কিন্তু স্যার বলছিলেন যে আমিও আপনাদের কাছ থেকে লিসেন নেওয়ার চেষ্টা করি, বা আপনারাও কিন্তু আমাদের অনপ্যাসিভ থেকে লিসেন নেওয়ার চেষ্টা করেন। সো এটাই আগামীর ভবিষ্যতে হতে যাচ্ছে। সো হেল্প পিপল গ্রো টু অল অফ আস কারেন্টলি, আমাদের এখন বর্তমান সময়ের কাজ কি? অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার আমাদের মানুষকে হেল্প করতে হবে গ্রো করার জন্য, তারা যেন গ্রো করতে পারে এই সিস্টেমটার সাথে। তো সেখানে একটা স্টোরি বলছিলেন যে একটা লিটল গার্ল ছিল, ছোট। তো তার গ্র্যান্ডফাদারকে সেই মেয়েটা বলছিল যে আহ, আমি 12 পর্যন্ত আমি কমপ্লিট করে ফেলেছি আমার শিক্ষা, তো আমার শিক্ষা শেষ। তো সে নিজেকে ম্যাথামেটিশিয়ান মনে করছিল, যে আমি ম্যাথামেটিশিয়ান হয়ে গেছি 12 পর্যন্ত পাশ করে। তারপরে কিন্তু যখন গ্র্যান্ডফাদার বললো যে 12 এর পরে থার্টিন, থার্টিন কি তোমার জানা আছে? তো তখন কিন্তু সে বললো যে না, থার্টিনও কি কোনো সাবজেক্ট আছে? তো এই রকম আমরা কিন্তু সিস্টেম বা ডিজিটাল ওয়ার্ল্ডেও কিন্তু আমরা এই জিনিসটাই দেখছি, যে অনপ্যাসিভ 13-এর জায়গায় থেকেই কাজ শুরু করেছে। সো আমরা যেটা ইন্টারনেট ওয়ার্ল্ডে যেটা থিঙ্কিংও করতে পারি না, সেইটার থেকেই কিন্তু আমাদের কাজটা শুরু হয়েছে। সো ইউ স্টিল হ্যাভ টু ডু ইউর ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্ট। সো আপনাকে স্বাধীনভাবে কিন্তু কাজ করতে হবে। এই অনপ্যাসিভের সাথে আমাদেরকে কিন্তু নিজেদের গ্রো করতে হলে আমরা কিন্তু স্বাধীনভাবে আমাদেরও কাজ করতে হবে। আমাদের যে কাজ নেই এমন কিছু না, আমাদের কাজ আছে। কিন্তু অনপ্যাসিভকে আমরা কি দিয়েছি? অনপ্যাসিভকে আমরা কি দিয়েছি? প্রথম কথা হচ্ছে এটা, যে আমরা অনপ্যাসিভ থেকে এত কিছু অ্যাচিভ করার বা এত কিছু ফ্রিডম পাওয়ার আশায় বসে আছি, কিন্তু অনপ্যাসিভকে আমরা কি দিয়েছি? অনপ্যাসিভের জন্য আমরা কি করেছি? সো অনপ্যাসিভের জন্য আমরা কিন্তু মুষ্টিমেয় কিছু
কিছু ফাউন্ডিং মেম্বার তারা কাজ করে যাচ্ছেন কারেন্টলি। তারা কিন্তু অনপ্যাসিভটাকে বুঝেছেন, অনপ্যাসিভ থেকে কি আসতে যাচ্ছে, অনপ্যাসিভকে কিভাবে পুরো পৃথিবীর সিনারিওটা চেঞ্জ করতে যাচ্ছে, এই সব কিন্তু তারা বুঝেছেন এবং তারা কিন্তু কাজ করছেন। সো অ্যাজ এ অ্যাক্টিভ ফাউন্ডার আপনার কিন্তু কাজ অবশ্যই আছে। সো নাথিং ইন দ্য মার্কেট সিন বিফোর, যে স্যার বলছিলেন যে এই আমরা যে সিস্টেম নিয়ে আসতেছি এটা কিন্তু মার্কেট কখনো আগে দেখেনি। আওয়ার টেকনোলজি, ডেটা সেন্টার, এগুলো কিন্তু সবকিছু মানে নতুন ভাবে এবং নতুন আঙ্গিকে একটা আলাদা রেগুলেশন তৈরি করতে যাচ্ছে এবং আলাদা মাত্রায় কিন্তু এগুলো ক্রিয়েট করা হচ্ছে বা তৈরি করা হচ্ছে। তো ওয়েট করে যাই, সিস্টেমের সাথে থাকি, প্রথম কথা। সো আমাদের যে সিস্টেমটা গ্রো হবে, এই সিস্টেম, এই টেকনোলজিটা গ্রো হবে কিসের মাধ্যমে? আমাদের কিন্তু ট্রাফিক, অ্যাজ এ ট্রাফিক কিন্তু আমাদের মেইন পার্ট এখানে। ট্রাফিক কারা? ট্রাফিক বলতে ডিজিটাল ওয়ার্ল্ডে কি বোঝায়? যারা ফলোয়ার্স, অ্যাজ লাইক বলা যেতে পারে যে ভিজিটর্স, যারা যারা আপনার ওয়েবসাইট ডেইলি বেসিস ভিজিট করেন বা সেখান থেকে তারা কিছু কেনার চেষ্টা করেন বা আপনার নতুন কোনো প্রোডাক্টস এসেছে কিনা সেটাকে ইনশিওর করার চেষ্টা করেন। তো সেই জানা বোঝার জায়গা, সেই ভিজিটর্স গুলো, তারাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা ট্রাফিক বলি। তো ট্রাফিক ফ্লো ইন্ডাস্ট্রিজ আর চেঞ্জ। যেই ইন্ডাস্ট্রিতে ট্রাফিকের ফ্লো আছে, যেই ইন্ডাস্ট্রিতে ট্রাফিক সবসময় মানে পরিচালিত হয়, সেই ইন্ডাস্ট্রি কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেছে অলরেডি। সো ইন্টারনেট ওয়ার্ল্ডটা এমন একটা জায়গা, এই জায়গাতে সকলে স্বাধীন, সকলেই ফ্রিডম। দেখেন, এই কাঁচা বাদাম পাকা বাদাম থেকে শুরু করে রানু মণ্ডল পর্যন্ত, তারাও কিন্তু তাদের কাছে কি ছিল? তাদের কাছে কন্টেন্ট ছিল। সো কন্টেন্টকে যা প্রতিটা মানুষের কাছেই কিন্তু একটা ইন্ডিভিজুয়ালি একটা মানে পাওয়ার, যে পাওয়ার বলা হয় ইনার পাওয়ার, সেই পাওয়ারটা আছে, কিন্তু সেটাকে জাগাতে হয়। সো এদেরকে দেখেন, ডিজিটাল ওয়ার্ল্ডটা কি জায়গা? এই রানু মণ্ডল বা এই কাঁচা বাদাম পাকা বাদামের মতো এদের কাছে, লোকের কাছে গিয়েও কিন্তু তাদেরকেও কিন্তু ডিজিটালি ভাইরাল হওয়ার সুযোগ দিয়েছে। সো এখানে অপরচুনিটি সকলের জন্য আছে, জাস্ট আপনাকে সেই ওয়েতে করতে হবে। কিন্তু এই যে কন্টেন্ট ক্রিয়েটিং, এই কন্টেন্ট কিন্তু প্রতিটা মানুষের ভিতর আলাদা আলাদা মানে স্পার্ক মানে দিতে হবে খালি, জাস্ট। তাছাড়া কিন্তু প্রত্যেকের ভিতরেই আলাদা মানে একটা কি বলা যায়, পাওয়ার যেটাকে বলা হয়, সেইটা কিন্তু আছে। সো আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করি, এই কন্টেন্ট কিন্তু আমাদেরকে ভাইরাল করার দায়িত্ব কার? ইন্টারনেট ওয়ার্ল্ডের। সো ইন্টারনেট ওয়ার্ল্ড কিন্তু আমাদেরকে এই কন্টেন্টের উপরেই ভাইরাল করে দেয়। এখানে নো ইনভেস্টে কিন্তু সকলে আমরা কাজ করি। কতজন আমরা আমরা যে ছবিগুলো আপলোড করি, আমরা যে ভিডিওস আপলোড করি, রিলস বানাই, বা ইনস্টাগ্রাম বা টিকটকে যে ভিডিওস গুলো আপলোড করি, এগুলোতে আমাদের কত টাকা ইনভেস্ট করতে হয়? কিছু না। বাট আপনার যে কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটা যদি মানে পাবলিক টু ডিমান্ড বা পাবলিকের চোখে পড়ে, দেখেন 5.5 বিলিয়ন ইন্টারনেট ইউজার, সেখানে প্রতিটা মানুষ যদি একবার করেও আপনার ভিডিওটা টাচ করে ভিডিওটা অন করে, তাহলে কিন্তু আপনার ভাইরাল হতে সময় লাগবে না। সো মার্কেট ভাইরাল, মার্কেটে আপনাকে ভাইরাল করার দায়িত্ব হচ্ছে ইন্টারনেট ওয়ার্ল্ডের, ডিজিটাল ওয়ার্ল্ডের। কিন্তু কন্টেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনার দেখেন, এই যে এই যাদের নাম বললাম, এনারা কিন্তু একটা সময় এমন স্তরে চলে গিয়েছিলেন, এমন জায়গাতে চলে গিয়েছিলেন, যেই জায়গাতে মানে নামি দামি পলিটিশিয়ান বলেন, নামি দামি অ্যাক্টরস বা নামি দামি মানুষেরাও কিন্তু সেই জায়গাতে, সেই জায়গাগুলোতে গিয়ে মানে তাদের যে কি বলে, তো তাদেরকে যে ভাইরাল করার দায়িত্ব, সেই ভাইরাল করার দায়িত্বটা প্রতিটা কিন্তু ইন্টারনেট ওয়ার্ল্ডে। সো তা মানুষ কিন্তু সেই জায়গা পর্যন্ত যেতে পারে না, কিন্তু তারা কিন্তু একটা কন্টেন্ট বা এই ভাইরালিটির মাধ্যমে সেই জায়গাতে পৌঁছে গেছে। বাট আপনাকে ইন্টারনেট ওয়ার্ল্ডে টিকে থাকতে হলে সেই জায়গাটাকে কিন্তু মেনটেন করতে হবে আপনাকে। কারণ আপনি যে কন্টেন্ট দিয়ে ভাইরাল করেছেন বা কন্টেন্টটা ক্রিয়েট করেছেন, সেই কন্টেন্ট যেন ফ্লোলেস আপনার ওখানে পৌঁছাতে থাকে এবং সেগুলো যেন একটার পর একটা সেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে বা মানুষের মানে মানুষ যেন সেটাকে দেখতে পছন্দ করে, সেই রকমের কন্টেন্ট কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পারে। সব জায়গা থেকে, ইন্টারনেট ওয়ার্ল্ডের সব জায়গা থেকে আমরা আর্নিং করতে পারি। প্রতিটা সেক্টরে আর্নিং এর এক্সট্রা এক্সট্রা ইন্ডিভিজুয়াল পার্ট আছে, কিন্তু সেগুলোও কিন্তু আপনাকে সেই ক্রাইটেরিয়া বা সেই ইয়েটা কিন্তু আপনাকে লেভেলটা সে মেনটেন করে চলতে হবে। যে দেখেন, তারা কিন্তু ওই একটা কন্টেন্ট দিয়েই ভাইরাল হয়েছে, তারপরে কিন্তু আর তাদের খোঁজ নেই। ইন্টারনেট ওয়ার্ল্ড কিন্তু তাদেরকে ভাইরাল করে দিয়েছিল, বাট সেই জায়গাটা ধরে রাখার জন্য, সেটাকে ফ্লোলেস রান করার জন্য, সেটা যে কন্টেন্ট গুলো পরবর্তীতে দেওয়া হতো, সেগুলো কিন্তু তারা দিতে পারেনি। এই জন্য কিন্তু তারা হারিয়ে গেছে। সো ইন্ডিপেন্ডেন্স ডে
আমরা পালন করছি। আমেরিকাতে বলছিলেন স্যার যে আমরা পালন করছি, বাট সেখানে কিন্তু করাপশন কিন্তু আছে, করাপশন। আমরা কিন্তু করাপশন থেকে ইন্ডিপেন্ডেন্স নিয়ে আসতে পারিনি, বা ডিজিটালি আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্স নিয়ে আসতে পারিনি। গভর্নমেন্টলি কিন্তু আমরা গভর্নমেন্টের যে করাপশন গুলো সেগুলো থেকে আমরা মানে ইন্ডিপেন্ডেন্স নিয়ে আসতে পারিনি। সো টেকনোলজির যুগে আমরা কিন্তু এমন একটা সিস্টেম নিয়ে এসেছি যেটার মাধ্যমে প্রতিটা সেক্টর কিন্তু আপনার এথিক্যালি একটা প্ল্যাটফর্ম রান করবে, এবং সেখান থেকে আপনার ব্যবসা বা আপনার যে কোনো জিনিস বুস্ট আপ করার জন্য কিন্তু আপনাকে এই অনপ্যাসিভ হেল্প করবে আপনাকে। সো উই ওয়ান্ট টু ইউজ অল দ্য মোমেন্ট। সো আমাদের উচিত যে সেই মোমেন্ট গুলোকে আমাদের মানে ব্যবহার করা, এবং উই আর অলওয়েজ হিস্টোরিক্যাল থটার্স। সো আমাদের স্যার বলছিলেন যে আমরা কিন্তু অলওয়েজ হিস্টোরিক্যাল থটার্স, আমরা যেগুলো চিন্তা করি সেগুলো কিন্তু হিস্ট্রি থেকেও উপরে বা হিস্ট্রি ক্রিয়েট করার মতোই চিন্তা ভাবনা করি। সো অনপ্যাসিভ যে কত বড় সেটা কিন্তু আমরা সকলেই জানি। তো তার যে অ্যাক্টিভিটিস, তার যে ডেলিভারি, সেগুলো কিন্তু সবসময় ওএমভি বা ওভার মার্কেট ভ্যালু ডেলিভারি হয় আমাদের কাছে, আমরা কিন্তু দেখে ওয়াও বলতে থাকি। সো আমরা ওয়ারি করব না, আমাদের যে ডেটা শিফটিং এর কাজ হচ্ছে এইটা কিন্তু আমাদের আগামী ভবিষ্যতে আসতে যাচ্ছে, এবং খুব শীঘ্রই আমরা মেবি সামনের উইকে আমরা পেয়ে যেতে পারি। আজকে ফ্রাইডে, নেক্সট হয়তো 4-5 দিনের মধ্যে আমাদের এটা ক্লিয়ার হয়ে যেতে পারে। সো দ্য বেস্ট ইয়েট টু কাম অফ ও কানেক্ট, আমরা ও কানেক্ট কে নিয়ে চিন্তা করছিলাম। ও কানেক্ট নিয়ে স্যার বললেন যে আমরা ও কানেক্ট কে কাজ করছি, এবং এইটার যে বেস্ট সেইটা কিন্তু আসতে যাচ্ছে আপনাদের সবাইকে। সো যে কোনো কাজ প্রথমবারের মতো যদি আপনি করতে চান, শুরুতে কিন্তু সবাই ভুল করেন। সো অ্যাসমোরা স্যারও বলছিলেন যে আমারও অনেক ভুল আছে বা আমিও করেছি, সেখান থেকে কিন্তু আমি শিখেছি, সেখান থেকে আমি লার্নিং করেছি যে এই কাজটা করা যাবে না আগামীর ভবিষ্যতে, সেই জায়গাটা কিন্তু আমরা আর সেকেন্ড টাইম ফেস করিনি। সো প্র্যাকটিক্যালি থিংস আর হ্যাপেনিং, স্যার বলছিলেন যে প্র্যাকটিক্যালি যেই কাজগুলো আমরা করতে চাচ্ছিলাম, আমাদের যে কোর থিঙ্কিং, সেটা কিন্তু হ্যাপেনিং এ সেটা হতে যাচ্ছে আগামী ভবিষ্যতে, এবং এটা পুরো পৃথিবীর মানুষের জন্য কিন্তু এই কাজগুলোই করতে যাচ্ছেন। সো উই আর অলওয়েজ ডুইং বেটার থিংস ফর অল। অ্যাসমোর স্যার বলছিলেন যে আমরা সব সময় কিন্তু বেটার কিছু করার চেষ্টা করি সবার জন্য, জাস্ট একজনের জন্য নয়। আপনি যদি যে কোনো একটা বিজনেসের উপর পুরোপুরি নির্ভর হন, তাহলে কিন্তু এটা একটা ভুল, সেটা হোক না অন প্যাসিভ। সো সেটাই বলছিলেন যে একটা বিজনেসের উপরে কখনোই মানে পুরোপুরি নির্ভর হওয়াটা ঠিক নয়, বা এটা করা ঠিক নয়। আপনাকে অপশন রাখা উচিত। যখন আপনি চাইবেন যে বিজনেস আপনার জন্য কাজ করবে, তখন আপনাকে নিজে থেকে কাজ করতে হবে, কিছু আপনার নিজস্ব কিছু কাজ আছে যে আপনি সেই কাজগুলো করলে দেন আপনার কিন্তু বিজনেস আপনার জন্য হয়ে কাজ করবে। সো আপনার হ্যাপিনেস, আপনার ফ্রিডম, বা বলছিলেন স্যার এইভাবে যে আপনার হ্যাপিনেস, আপনার ফ্রিডম কোনো অন্য ব্যক্তির উপর নির্ভর করে না। তো আমাদের যে ফ্রিডম, আমাদের যে হ্যাপিনেস, এটা কিন্তু অন্য ব্যক্তির উপর নির্ভর করে না, এটা আমাদের উপরেই নির্ভর করে। সো আমাদের যে ওয়ার্ক গুলো, আমরা যে ওয়ার্ক গুলো করার চেষ্টা করি, সেগুলো কিন্তু আমরা ডেইলি বেসিস করে যাব। সেটাই বলছিলেন স্যার যে এভরি ওয়ান হ্যাভ 24 আওয়ার্স, প্রত্যেকের হাতেই 24 ঘন্টা করে সময় আছে। আমরা পুরো পৃথিবীতে যত মানুষ আছি, কারো কাছে 1 সেকেন্ড বেশি নেই কিন্তু। সো এই 24 আওয়ার্স আমরা কিভাবে কে ইউজ করছি, এইটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে ফ্রিডমের। সো এটা ইফ ইউ সাকসেসফুল পিপুল, তারা তাদের সাকসেস ইনশিওর করে নিয়েছে, বাট আমরা তাদেরকে দেখবো যারা ফেলিওর, যারা মিস্টেক করেছে সেই পথ চলাতে, তাদের থেকে আমরা লেসন নিব, তাদের থেকে আমরা শিখবো। তাদের যে ভুলগুলো করেছেন তারা, সেই কাজগুলো আমরা করব না। আর অনপ্যাসিভ সেই কাজটাই করতে যাচ্ছে যে টোটালি ফ্রিডম, মানে ফ্রিডম করার জন্য আমাদেরকে যে যে কাজ প্রয়োজন, দেখেন আই ক্যান থেকে আমাদের সিসকো, মানে এই যে সার্টিফিকেশন গুলো, টি হাব আমাদের সাথে কেন, এগুলোর সাথে কেন কোলাবোরেশন হয়েছে, কারণ পরবর্তীতে যেন আমাদের সিস্টেম রান হওয়ার পরে এগুলো থেকে যেন কোনো রকম আমাদের
মানে বাধা বা বিঘ্ন এগুলো যেন আসে না। আপনি যখন ফ্রিডম আপনাকে দেওয়ার কথা বলছে অন প্যাসিভ, বা আমাদেরকে ফ্রিডম দেওয়ার কথা বলছে, তারা কিন্তু সেইভাবে ইনশিওর করে তারপরেই কিন্তু সেটা আমাদের হাতে প্রোভাইড করবে। সো আমরা ওয়ারি না হই, সিস্টেমকে জানি বুঝি এবং সিস্টেমের সাথে থাকি। সো অন প্যাসিভ ওয়াজ ডিজাইনড, উই উইল নিড ইট অ্যান্ড উই উইল হ্যাভ ইট। সো অন প্যাসিভ ডিজাইনই হয়েছে এইভাবে, যেটার আমাদের প্রয়োজন ছিল, আমাদের হিউম্যান মানে লাইফে যেটার প্রয়োজন ছিল, এবং সেইটা কিন্তু আমাদের হাতে আমরা পেয়ে গেছি। সো উই আর লাকি পিপল, উই আর লাকি ফাউন্ডিং মেম্বার, উই আর লাকি আর্লি বার্ডস, যাই বলেন, আমরা কিন্তু অনেকটা লাকি। সো আমরা সিস্টেমের সাথে আগে আসি, সিস্টেমকে জানছি বুঝছি। সো দ্যাটস ওয়াই আওয়ার অন প্যাসিভ চেঞ্জ আওয়ার লাইফ। এবং সেইটার জন্যই কিন্তু, এই ডিজাইনিং এর জন্যই কিন্তু অনপ্যাসিভ আমাদের লাইফকে চেঞ্জ করতে যাচ্ছে। সো এটা অনেক বড় বিষয়। এবং স্যার বলছিলেন যে টাইম ফ্রিডম কিন্তু একটা মোস্ট ভ্যালুয়েবল জিনিস, যেটার জন্য অনেকেই যারা ফাইন্যান্সিয়ালি ফ্রি আছেন, তারাও কিন্তু টাইম ফ্রিডম পান না। যেমন তিনি একজনের বলছিলেন যে আমি একজনের নাম নিব, এখানে কি অ্যালাউ করবেন আপনারা? তো বলছিল যে, সবাই বলছে ইয়েস ইয়েস। তো তখন কিন্তু এলন মাস্ক স্যারের নাম নিলেন। তো এবার এলন মাস্ক স্যার কিভাবে, তিনি কিন্তু ফাইন্যান্সিয়ালি ফ্রি টোটালি, বাট তিনি কিন্তু টাইম ফ্রিডম নেই তার কাছে। কারণ তাকে কাজ করতে হয়, তিনাকে তার ইন্ডাস্ট্রি গুলো দেখতে হয়, তার ইয়েগুলো দেখতে হয়। তো তিনি কিন্তু টাইম ফ্রিডমে নেই। সো টাইম ফ্রিডম আলাদা একটা জিনিস। টাইম ফ্রিডমের জন্য আমাদের অনপ্যাসিভ কাজ করছে। এই টাইম ফ্রিডমের মধ্যেই কিন্তু অনেকগুলো পার্ট আছে, যেই পার্ট গুলো থেকে এগুলো টাইম ফ্রিডম ইনশিওর করা যায়, বা টাইম ফ্রিডম কি কি, আমি টাইম ফ্রিডম নিয়ে আলোচনা করব একটু। তো সেখানে সেটাই বলছিলেন যে ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, আমরা কিন্তু আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট, এবং উই আর ওয়ার্কিং হার্ড। এবং বলছিলেন যে আমরা কিন্তু অনেক মানে হার্ড ওয়ার্ক করছি এই অনপ্যাসিভকে সামনে নিয়ে আসার জন্য। লাইফ ইজ টাফ, তিনি বলছিলেন যে লাইফ কিন্তু অত সহজ নয়, লাইফ কিন্তু অনেক টাফ। সো এইটা আগামী ভবিষ্যতে আমাদের মানে এই টাইম ফ্রিডম, মানি ফ্রিডম এই সময়ে এসে আমাদেরকে প্রোভাইড করতে যাচ্ছে ন্যাশনাল স্যার। এইটা কিন্তু অনেক বড় বিষয়। এবং এটা কতজন সেই ইনসিওরনেসটা মানে প্রতিটা মানুষের জন্য করে থাকেন। তো আমরা এটা জানি যে সিস্টেম আমাদেরকে টাইম ফ্রিডম দেবে, সিস্টেম আমাদেরকে মানি ফ্রিডম দেবে, এবং প্রতিটা সেক্টরে আমরা কিন্তু এখান থেকে ফ্রি হতে যাচ্ছি, কারণ অটোমেশন আমাদের সাথে ইনক্লুড আছে। সো অটোমেটেড ট্রাফিক, টার্গেটেড ট্রাফিক, এবং অটোমেশনে যে কাজগুলো এআই করবে, এগুলোই কিন্তু আমাদের সামনের দিনে টাইম ফ্রিডম, মানি ফ্রিডম দেবে। সো আমরা যদি টাইম ফ্রিডম নিয়ে কথা বলি, যে টাইম ফ্রিডমটা কি, কি এসপেক্ট অফ টাইম ফ্রিডম, চলেন টাইম ফ্রিডম নিয়ে আলোচনা করি আজকে, যে টাইম ফ্রিডমটা কি। টাইম ফ্রিডম কি, যেমন টাইম ফ্রিডমের একটা পার্ট কি এসপেক্ট বলতে বোঝাচ্ছি আমি, যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, যে লাইফের ওয়ার্ক লাইফ ব্যালেন্স কে কিন্তু আমরা সময়ের স্বাধীনতার মূল দিকগুলোর মধ্যে একটা আমরা মনে করতে পারি, যে কাজে জীবনের যে ভারসাম্য, ওয়ার্ক লাইফ ব্যালেন্স। সো এইটার কিছু পার্ট আছে, যেমন ফ্লেক্সিবল ইন ওয়ার্ক। আমরা ফ্লেক্সিবল ইন ওয়ার্ক মানে কাজের ক্ষেত্রে নমনীয়তা, যেমন আপনার কাজের সময় বেছে নেওয়ার ক্ষমতা, তার নমনীয় চাকরি, দূরবর্তী কাজ, ফ্রিল্যান্সিং বা উদ্যোক্তার মাধ্যমে এটা হতে পারে। এবং এই নমনীয়তা ব্যক্তিগত জীবনের অগ্রাধিকারের সাথে কাজের সময়সূচি সারিবদ্ধ করতে সাহায্য করতে পারে এই ফ্লেক্সিবল ইন ওয়ার্ক। সো ওয়ার্কে আমাদের ফ্লেক্সিবল হতে হবে। এটা কিন্তু টাইম মানে আমরা যে ওয়ার্ক করেই যাব সারা জীবন তা কিন্তু না। টাইম ফ্রিডম তখনই আসবে যখন আমরা ফ্লেক্সিবল ওয়ার্ক করতে পারবো। সো ফ্লেক্সিবল ওয়ার্ক বা ডিজিটাল ওয়ার্ক, এগুলো কিন্তু ফ্লেক্সিবল ওয়ার্কের মধ্যেই পড়ে, যে আপনাকে নিজে গিয়ে কাজ করতে হবে না, সিস্টেম আপনার জন্য কাজ করবে, সিস্টেম আপনার জন্য ওয়েলথ জেনারেট করবে। সো এই সিস্টেমটাই কিন্তু আমাদের অন প্যাসিভ। সো দেন এখানে আরেকটা পার্ট আছে, যে লাইশিওর অ্যান্ড রিক্রিয়েশন, যেটাকে বলা হচ্ছে অবসর এবং বিনোদন। এই কাজ জীবনের ভারসাম্যর মধ্যে এটাও কিন্তু একটা পার্ট, অবসর এবং বিনোদন, যে শখ, ভ্রমণ এবং অন্যান্য ক্রিয়াকলাপে নিযুক্ত হওয়ার জন্য সময় থাকা, যা আনন্দ এবং বিশ্রাম নিয়ে আসে। এটা কিন্তু আপনার সেই ওয়ার্ক লাইফ ব্যালেন্সের একটা পার্ট। সো এটা গেল। দেন আমরা আসি যে পার্সোনাল ডেভেলপমেন্ট।
ব্যক্তিগত উন্নয়নকৃত, এইটাও কিন্তু টাইম ফ্রিডমের একটা পার্ট, ব্যক্তিগত উন্নয়ন। সো ব্যক্তিগত উন্নয়নের মধ্যে পার্ট আছে কি, লার্নিং অ্যান্ড গ্রোথ। এই লার্নিং আমাদেরকে কিন্তু অ্যাশমোর স্যার বলেছেন যে আমাদের গ্রোথের ব্যাপারেও কথা বললাম আমি, যে গ্রোথ, মোর লার্নিং। সো এগুলো কিন্তু আমাদের টাইম ফ্রিডমের পার্ট আসছে। সো লার্নিং অ্যান্ড গ্রোথ বলতে শেখা এবং বৃদ্ধি। তো এটি একটি কঠোর সময়সূচির সীমাবদ্ধতা ছাড়াই শিক্ষাগত আগ্রহ, দক্ষতা বিকাশ এবং সৃজনশীল প্রচেষ্টা চালানোর স্বাধীনতা, এটা হচ্ছে লার্নিং অ্যান্ড গ্রোথ। দেন আমরা এখানে আসি হেলথ অ্যান্ড ওয়েলবিং, স্বাস্থ্য এবং সুস্থতা, যেমন ব্যায়াম, ধ্যান এবং সযত্ন অনুশীলন সহ শারীরিক, মানসিক এবং মানসিক স্বাস্থ্যের উপর ফোকাস করার যে টাইম ফ্রিডম, সেইটাও কিন্তু আমরা এই টাইম ফ্রিডমের একটা পার্ট। সো হেলথ অ্যান্ড ওয়েলবিং, এটা কিন্তু মানুষের মানে লক্ষ্য রাখা প্রয়োজন। দেন থার্ড আমি আসি ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, যে পরিবার এবং সম্পর্ক, টাইম ফ্রিডম কি স্পেক্ট গুলো কি, আমি সেগুলো বোঝাতে চাচ্ছি যে টাইম ফ্রিডমের অ্যাসপেক্ট কি গুলো কি। যে পরিবার এবং সম্পর্ক, যেমন কোয়ালিটি টাইম উইথ লাভ ওয়ান্স, যে প্রিয়জনের সাথে মানসম্পন্ন সময়। আমরা কিন্তু অ্যাসমোর স্যার কি বলেন, যে আমরা সিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু আমাদের পরিবারকে সময় দিতে পারবো। আমরা 24 ঘন্টা 2 ঘন্টা যা সিস্টেমে দেব, 22 ঘন্টা আমরা কিন্তু আমাদের ফ্যামিলি বা আমাদের ফ্রেন্ডস, আমাদের যে আদার্স সোশ্যাল ওয়ার্ক গুলো আছে সেগুলোতে কিন্তু আমরা সময় দিতে পারবো। সো এইটা কিন্তু টাইম ফ্রিডমের একটা পার্ট, যে পরিবার এবং বন্ধুদের সাথে অর্থপূর্ণ সময় কাটানোর ক্ষমতা, দৃঢ় সম্পর্ক তৈরি এবং সেটাকে বজায় রাখা, তখনই আপনি পারবেন যখন আপনার কাছে টাইম ফ্রিডম থাকবে। দেন এখানে আরেকটা পার্ট আছে যে কেয়ার গিভিং রেসপন্সিবিলিটি, যে যত্ন নেওয়ার যে দায়িত্বটা, মানুষের জন্য কাজ করা, মানুষকে সিস্টেমটা অফার করা, এগুলো কিন্তু আপনার একটা পার্ট টাইম ফ্রিডমে। আপনার কাছে টাইম ফ্রিডম না থাকলে আপনি এগুলো করতে পারবেন না, যে যত্ন নেওয়ার যে দায়িত্ব, জীবনের অন্যান্য দিকগুলিকে ত্যাগ না করে পরিবারের সদস্যদের যত্ন এবং সহায়তা প্রদানের নমনীয়তা, এইটা কিন্তু আমাদের টাইম ফ্রিডম একটা কি হিসাবে আমাদেরকে প্রোভাইড করে। দেন এখানে কি আছে, ফোর, অটোনমি অ্যান্ড ডিসিশন মার্কেটিং, ডিসিশন মেকিং সরি, যে স্বায়ত্তশাসন এবং সিদ্ধান্ত গ্রহণ, এইটা টাইম ফ্রিডমের কিন্তু একটা পার্ট। এটার মধ্যে একটা পার্ট আছে কন্ট্রোল ওভার ডেইলি অ্যাক্টিভিটিস, যে দৈনিক ক্রিয়াকলাপের উপর নিয়ন্ত্রণ, যে আমরা যে ডেইলি বেসিস ওয়ার্ক করি এইটার উপরে আপনার নিয়ন্ত্রণ থাকতে হবে, তবেই কিন্তু আমরা সেইটাকে টাইম ফ্রিডম বলতে পারি। যেমন বাহ্যিক চাহিদা অনমনীয় সময়সূচি দ্বারা নির্ধারিত না হয়ে প্রতিদিন কি করতে হবে তা সিদ্ধান্ত নেওয়ার যে স্বাধীনতা, এইটা কিন্তু আমাদের টাইম ফ্রিডমের একটা পার্ট পড়ে। দেন এখানে আছে কি, পেসিং অ্যান্ড রেস্ট, যে পেসিং এবং বিশ্রাম, আপনার নিজের গতি সেট করার এবং প্রয়োজনের সময় বিরতি নেওয়ার ক্ষমতা আরো স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং পরিপূর্ণ জীবনযাত্রার অবদান রাখে এই টাইম ফ্রিডমে। দেন এখানে কি আছে, বেনিফিট অফ, চলেন টাইম ফ্রিডম আলোচনা করা যাক, যে সময়ের স্বাধীনতার যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলোতে কি কি আছে, যে আমরা যে টাইম ফ্রিডম পাবো, সেই টাইম ফ্রিডমের যে সময়ের স্বাধীনতা বা বেনিফিট, সেগুলো কি, রিডিউস স্ট্রেস। ফার্স্ট অফ অল রিডিউস স্ট্রেস নিয়ে আলোচনা করি, যে চাপ কমানো, আমাদের যে চাপ এই দৈনন্দিন জীবনের, এই চাপটাকে কমানো, এই চাপটাকে কমানো প্রয়োজন। আপনার সময়ের উপর নিয়ন্ত্রণ থাকলে চাপের মাত্রা কম হতে পারে, কারণ আপনি আমি কাজের চাপ এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি আরো কার্যকর ভাবে পরিচালনা করতে পারবো এই টাইম ফ্রিডম থাকলে। এইটা কিন্তু এটার বেনিফিট, যে আমরা টাইম ফ্রিডমে আমরা আমাদের যে কাজগুলো, আমাদের যে ব্যক্তিগত প্রতিশ্রুতিগুলো, এগুলোকে পুরো করার একটা পরিচালনা করার কিন্তু একটা সময় আমরা এক্সট্রা পেয়ে যাচ্ছি। দেন এখানে কি আছে, ইনক্রিজ প্রোডাক্টিভিটি, বর্ধিত উৎপাদনশীলতা, যে লোকেরা প্রায়শই আরো বেশি উৎপাদনশীল হয়ে ওঠে যখন তারা কখন এবং কিভাবে কাজ করবে তা বেছে নিতে পারে। যে আমাদের হোয়াই এবং হোয়েন, কিভাবে, এগুলো যখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, তখনই কিন্তু আমরা এই প্রোডাক্টিভিটির যে আহ, মানে ইনক্রিজ প্রোডাক্টিভিটি, সেটা কিন্তু আমাদের সামনে পাবো। এবং তাদের দিনের সবচেয়ে উৎপাদনশীল সময়ের সাথে কাজগুলি সারিবদ্ধ করে সারিবদ্ধ করে নিতে পারে। দেন এখানে কি আছে, গ্রেটার স্যাটিসফ্যাকশন,
যে বর্ধিত বৃহত্তর সন্তুষ্টি যেটাকে বলা হচ্ছে, যে সময়ের স্বাধীনতা আরো ব্যক্তিগতকৃত এবং সন্তুষ্ট জীবনের অভিজ্ঞতার জন্য অনুমতি দেয়। আমরা কিন্তু এই অনুমতিটা পাই না, যে গ্রেটার স্যাটিসফ্যাকশন, আমাদের যে স্যাটিসফ্যাকশন, এই স্যাটিসফ্যাকশন কিন্তু আমরা সেভাবে পাই না টাইম ফ্রিডমের জন্য। সো টাইম ফ্রিডম আসলে আমরা গ্রেটার স্যাটিসফ্যাকশনে কনভার্ট হতে পারবো। যে সময়ের স্বাধীনতা আমাদের ব্যক্তিগতকৃত সন্তুষ্টি জীবনের অভিজ্ঞতার জন্য অনুমতি দেয়, কারণ আপনি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তখন অগ্রাধিকার দিতে পারেন। আপনার লাইফের যে ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্সকে সেটাকে কিন্তু আপনি তুলে ধরতে পারেন। দেন এখানে কি আছে, ইনহ্যান্স ক্রিয়েটিভিটি, যে বর্ধিত সৃজনশীলতা, যে অন্বেষণ এবং পরীক্ষা নিরীক্ষার জন্য আরো বেশি সময় নিয়ে ব্যক্তিরা প্রায়শই দেখতে পান যে তাদের সৃজনশীল অভিব্যক্তি এবং উদ্ভাবনের আরো সুযোগ রয়েছে। আমরা টাইম ফ্রিডমের মাধ্যমেই কিন্তু এই ইনহ্যান্স ক্রিয়েটিভিটি গুলোকে আমরা বের করতে পারি। কারণ আপনার কাছে ক্রিয়েটিভিটি আছে, বাট টাইম ফ্রিডম নেই, আপনি সেটাকে ইউজ করতে পারছেন না। এই যখন আমাদের টাইম ফ্রিডম আসবে, এটা কিন্তু একটা বেনিফিট অফ কি, আমাদের এই ক্রিয়েটিভিটিকে বের করার, আমাদের ভিতরের যে ক্রিয়েটিভিটি আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু ক্রিয়েটিভ। সো প্রতিটা মানুষের কাছে এক্সট্রা এক্সট্রা ক্রিয়েটিভিটি আছে, সেগুলোকে বের করতে হবে, সেগুলোর একটা স্পার্ক দরকার। সেই স্পার্ক কিন্তু আমাদের অনপ্যাসিভ আমাদের ভিতরে জ্বালানোর চেষ্টা করছে, এবং প্রতিটা মানুষ কিন্তু আমরা একটা সময় এই স্পার্কে কিন্তু জ্বলবো, এবং সেই ওয়েতে পুড়ে এথিক্যালি আমরা কিন্তু কনভার্ট হয়ে যাব। তো যারা আমরা সিস্টেমকে বুঝেছি, যারা আমরা সিস্টেমের সাথে আছি, তারা কিন্তু অলরেডি সেই পথেই হাঁটছি। সো এখানে কি আছে, অ্যাচিভিং টাইম ফ্রিডম, যে সময়ের স্বাধীনতা অর্জন। সময়ের স্বাধীনতা অর্জন কিভাবে কিভাবে হয়, যেমন ফার্স্ট অফ অল আসি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, যে আর্থিক স্বাধীনতা, একটি স্থিতিশীল আর্থিক ভিত্তি তৈরি করা, ঐতিহ্যগত কর্মসংস্থানের প্রয়োজনীয়তা হ্রাস বা দূর করার উপায় সরবরাহ করতে পারে। সো আর্থিক স্বাধীনতা আমাদের টাইম ফ্রিডমের মানে অ্যাচিভ করার কিন্তু একটা ফ্রিডম, যে আর্থিক স্বাধীনতা হলে আমরা কিন্তু টাইম ফ্রিডমটাও অ্যাচিভ করতে পারবো। সো এইভাবে আপনি কিভাবে আপনার সময় ব্যয় করেন তার উপর আরো নিয়ন্ত্রণ প্রদান করতে হবে। আমরা যে সময়টা ব্যয় করছি, সেই সময়টা যেন সঠিক ওয়েতে, সঠিক প্রপার যে মানে নিউজ গুলো বা প্রপার অ্যাক্টিভিটিস গুলো জানার জন্য যেন আমরা ব্যবহার করতে পারি, সেইটাই কিন্তু এখানে বলা হচ্ছে। দেন এখানে কি আছে, স্ট্র্যাটেজিক ক্যারিয়ার চয়েস, যে কৌশলগত ক্যারিয়ার আপনার পছন্দ, যে অ্যাচিভিং টাইম ফ্রিডমে আপনার কিন্তু এই স্ট্র্যাটেজিক ক্যারিয়ার চয়েসটাও কিন্তু একটা পার্ট, যে কৌশলগত ক্যারিয়ারের আপনার পছন্দ, যে ক্যারিয়ার বা ভূমিকা বেছে নেওয়া যা নমনীয় ঘন্টা। তো দূরবর্তী কাজের বিকল্প বা উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা সরবরাহ করে, তা সময়ের স্বাধীনতার উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে পারে। সো এটা একটা পার্ট। দেন এখানে কি আছে, এফিসিয়েন্স টাইম ম্যানেজমেন্ট, যে দক্ষ সময় ব্যবস্থাপনা। এই দক্ষ সময় ব্যবস্থাপনা আপনি তখনই পাবেন যখন অ্যাচিভ করতে পারবেন টাইম ফ্রিডম। সো কাজগুলিকে অগ্রাধিকার দেওয়া, দায়িত্ব অর্পণ করা এবং দৈনন্দিন ক্রিয়াকলাপগুলিকে স্ট্রিমলাইন করার জন্য প্রযুক্তি ব্যবহার করার দক্ষতা বিকাশ করা, আরো উপভোগ্য সাধনার জন্য সময় খালি করতে পারে। এই যে টেকনোলজি, এখানে কি বলা হচ্ছে, যে স্ট্রিমলাইন করা ক্রিয়াকলাপগুলি, আপনার ডেইলি যে কাজগুলো করেন সেগুলোর স্ট্রিমলাইন, বা দায়িত্ব কারো উপরে কোনো উম, দায়িত্ব দেওয়া বা কাজগুলিকে অগ্রাধিকার দেওয়া, সে যে কাজগুলো আপনার প্রয়োজন সেগুলো তখনই আপনি করতে পারবেন যখন আপনি এই টাইম ফ্রিডম, সময় খালি করতে পারবেন। তো সময় যখন আপনার হাতে থাকবে তখন কিন্তু এই কাজগুলো মানে দক্ষভাবে আপনি সেই ব্যবস্থাপনা কাজগুলো সেগুলোও করতে পারবেন। দেন এখানে কি আছে, লাইফস্টাইল ডিজাইন, যে লাইফস্টাইলের যে ডিজাইন, এই ডিজাইনটাও কিন্তু আপনি তখন তৈরি করতে পারবেন, যে ইচ্ছাকৃতভাবে আপনার মূল্যবোধ এবং লক্ষ্যগুলির সাথে সারিবদ্ধ করার জন্য আপনার জীবনধারাকে আকার দেওয়া, যেমন প্রতিশ্রুতিগুলি হ্রাস করা, যে প্রতিশ্রুতিগুলি আমরা করি মানুষের কাছে সেগুলোকে হ্রাস করা, বা রুটিন গুলি সরল করা, আমাদের যে ডেইলি রুটিন সেগুলোকে আরো শর্ট করে নিয়ে আসা, সরল করা, এবং আপনার সময় স্বাধীনতার বোধকে বাড়িয়ে তুলতে পারা বা বাড়িয়ে তুলতে পারে এই টাইম ফ্রিডম। যে আমাদের যে সময়ের যে স্বাধীনতা, সেই বোধ, সেটা সেটা কিন্তু বুঝতে পারি না আমরা, সেই বোধটাকে কিন্তু বাড়িয়ে তুলতে পারে এই টাইম ফ্রিডম। দেন এখানে কি আছে, চ্যালেঞ্জেস টু টাইম ফ্রিডম,
টাইম ফ্রিডমের চ্যালেঞ্জেস গুলো কি, স্বাধীন মানে সময়ের স্বাধীনতার যে চ্যালেঞ্জ গুলো, সেই চ্যালেঞ্জেস গুলো কি? ফার্স্ট অফ অল, সোশ্যাল এক্সপেকটেশন, যে সামাজিক প্রত্যাশা। আমরা যারা টাইম ফ্রিডম, যে মানুষগুলো, তাদের কাছে কিন্তু সোশ্যাল এক্সপেকটেশন থাকেই। সো সাংস্কৃতিক নিয়ম এবং সামাজিক চাপ প্রায়শই ব্যস্ততা এবং উৎপাদনশীলতাকে মূল্য দেয়, যা সময়ের স্বাধীনতাকে চ্যালেঞ্জিং করে তুলতে পারে। দেন এখানে কি আছে? ফাইন্যান্সিয়াল কনস্ট্রাকশন, কনস্ট্রেন্ট, ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট, যে আর্থিক সীমাবদ্ধতা বলা হচ্ছে। যে আর্থিক স্থিতিশীলতা এবং স্বাধীনতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক লোকের কাছে কঠিন হতে পারে তাদের সময় স্বাধীনতা লাভের ক্ষমতা সীমিত করে। সো দেন এখানে কি আছে? ওয়ার্ক অবলাইজেশন, যেটাকে কাজের বাধ্যবাধকতা বলা হচ্ছে। যে অনেক কাজের জন্য এখনো নির্দিষ্ট সময় এবং অবস্থানের প্রয়োজন হয়, যা নমনীয়তা অর্জন করা কঠিন করে তোলে। দেন এখানে লাস্ট অফ অল, লাস্ট পার্সোনাল ডিসিপ্লিন, যে ব্যক্তিগত শৃঙ্খলা, যেটা সেই ব্যক্তিগত শৃঙ্খলাও কিন্তু এটা একটা চ্যালেঞ্জ। যে আমাদের কাছে টাইম ফ্রিডম আসলে আমরা কিন্তু ব্যক্তিগত শৃঙ্খলা অনেকেই ভুলে যাব, অনেকেই। যে কাজগুলো আমাদের, যেই ভীষণ, সেই ভীষণ কিন্তু আমরা অনেকেই ভুলে যাব। মিশন ভীষণ আমাদের ভুললে হবে না, আমরা কিন্তু